হেই, ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 22 নভেম্বর। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো, তো প্রথমে আমরা কথা বলবো মিফাই। তো মিফাই টোকেনগুলো আজকে ক্লেম করতে পারবে, তার সাথে সাথে বিক্রিও করে দিতে পারবে, যেটা তুমি হয়তো বিটগেট বাইবিট এগুলোর মধ্যে করতে পারবা। তো কখন ক্লেম করবা আর কীভাবে ক্লেম করবা, তো সেটার একটা প্রসেস করলাম মিফাই তাদের ইউটিউব চ্যানেলে শর্ট সেকশনে ভিডিও আপলোড করে দিছে। তাহলে সেখান থেকেও দেখতে পারো। মানে প্রথম তুমি যেভাবে ওয়ালেটটা কানেক্ট করছিলা সেভাবে কানেক্ট করতে হবে আবার নতুন করে। মানে তুমি যদি এয়ারড্রপে যাও, তুমি এখানে তোমার এখনো অ্যাভেলেবল হয় না, আর 1 ঘন্টার মতো টাইম আছে। এখানে অ্যাভেলেবল হওয়ার পরে তুমি প্রথম যেভাবে গেমের ভিতরে ওয়ালেট কানেক্ট করছিল ওকে এক্স ভিপিএন লাগাইয়া, তো সেই একইভাবে এটা কানেক্ট করবা। তাহলে তোমার অটোমেটিক কয়েনগুলো তোমার ওয়ালেটে চলে যাবো। তো এখানে কোনো গ্যাস ফি লাগবে না, কিন্তু ওই ওয়ালেট থেকে তুমি যদি এক্সচেঞ্জারে নাও, যেমন বাইবিট বিটগেটে, সেইখানে অবশ্য মনে হয় গ্যাস ফি লাগতে পারে, একদমই শিওর না এখনো। তো সেটা যদি লাগে তাহলে অবশ্যই তোমাকে গ্যাস ফির জন্য সুই কয়েন কিনতে হবে, যেটা একটার প্রাইস $4 আশেপাশে, মানে $4 কম। তো সেটা অবশ্যই তোমার ওকে এক্সে ওয়ালেটে আইনা রেখো, নইলে পরে দেখবা পারাপারির মধ্যে কিছুই করতে পারবো না। তো যদি না লাগে তাহলে পরে আবার ফেরত নিয়ে বেঁচে দেবা, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলবো যে এখনই সুই কয়েনটা কিনে রাখো, তাহলে তোমার অনেক টাইম বেঁচে যাবো। মানে অবশ্যই সার্ভার একটু বিজি হতে পারে, এতগুলো লোকে একসাথে তোমার টোকেন ক্লেম করবে, তো একটু সমস্যা হতে পারে, তার জন্যই বললাম। আর যদি অল্প টোকেন থাকে করার দরকার নাই, এখানে রেখে দাও বা ওয়ালেটে রেখে দাও, পরে প্রাইস বাড়লে হয়তো কিছু একটা হতে পারে, ঠিক আছে। তো টোকেন বেশি থাকলে 70% বিক্রি করে দিও আর 30% হোল্ড করে রেখো। তো আজকের আপডেট এইখানে, মিফায়ার আপডেট এইটাই শেষ। তো পরের আপডেট দেখি। তো পরের আপডেট হলো পাউস। তো এটার আপডেট হলো, তো এখানে নতুন একটা মানে ইভেন্ট অ্যাড করা হয়েছে, ইভেন্ট না টাস্ক, যেটা হলো তোমার এইটা। এখানে তুমি যদি ক্লিক করো, মানে এই যে লাভের উপরে যদি তুমি 2বার ক্লিক করো বা 3বার, তাহলে তোমার এই 5,000 কয়েনটা পেয়ে যাবে, ঠিক আছে। যেমন এমন করে 2টা ক্লিক করলেই দেখবে এখানে তোমার ক্লেম চলে আসছে, ঠিক আছে। তো এটা অবশ্যই ক্লেম করে নিও, তাহলে 5,000 একটু বেশি পাবা। তো এখানে আমার আরেকটা আছে, এটাও ক্লেম করে নিই, এটাও ক্লেম করে নিলাম, ঠিক আছে। তো এটা ক্লেম করে নিও, 5,000 করলাম, অনেক পয়েন্ট। তো আশা করি এটা বুঝতে পারছো। এরপর আপডেট হলো ডাকচেন। তো ডাকচেনে তোমার এয়ারড্রপের আরেকটা নতুন ক্রাইটেরিয়া অ্যাড করা হয়েছে, যেটা প্রথম তো তোমরা জানো এখানে এক সবচেয়ে বেশি ম্যাটার করবে। এরপরে তোমাদেরকে বলা হয়েছে যে লেভেল। তো এখানে তুমি দেখতে পারতেছো আমার আছে 6 লেভেল। তো লেভেলের উপরেও তোমাদের এয়ারড্রপটা ডিসাইড করা হবে যে মানে কত পাবা তুমি। তো এখন তার হলাম এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ করতেছে, মানে কথা বলতেছে তাদের টোকেনটা লঞ্চ করার জন্য। তো যে কয়দিন টাইম আছে, মানে আরও 10 দিকে 15-20 দিন টাইম হয়তো আছে, এখানে আরও কাজ করতে পারবে এখনও চাইলে। এখানে মেন তো স্টার ডিপোজিট করতে বলে, তাছাড়া তো এগ আর্ন করা যায় না রেফার ছাড়া। তো তুমি এখানে কি করতে পারবে, কয়েন আর্ন করলেও তোমার লেভেল আপ হবে। আর এখানে এক তো তুমি এখন আর রেফার ছাড়া আর স্টার ডিপোজিট ছাড়া অ্যাড নিতেই পারবে না, কি জন্য সেটা শেষ। প্রথম কিছুদিন মানে 8 দিন ডেলি চেক ইনের জন্য 10টা করে দিছে। তো যারা নিতে পারছে তারা গেলাম এখন লাকি বলতে পারো। তো আশা করি এটা আপডেট বুঝতে পারছো। তো এখন শুধু ডেলি চেক ইন করতে থাকো, ঠিক আছে। এরপরে আপডেট হলো টোন স্টেশন, যেটা আমরা গেলাম মাইনিং করছিলাম, এটা মাইনিং শেষ হয়ে গেছে। কিন্তু মাইনিংয়ের পরে যে ক্রাইটেরিয়া দিছিল ইয়ারড্রপের জন্য, মেন তো তোমার ওয়ালেট কানেক্ট করতে হবে, তারপরে তোমাকে 0.5 টোন দিতে হবে, তাহলে তুমি ইয়ারড্রপের জন্য কোয়ালিফাই হবা। তো এটার মাত্র 3 দিন বাকি আছে, আজকের দিন কালকের দিন 25 তারিখের ভিতরে যদি কেউ না করতে পারো, তাহলে ইয়ারড্রপ তুমি পাবা না। তো আমি এখানে ট্রাই করবো যে আমার কাছে কিছু আছে, মানে 50-60 হাজার মতো আছে। তো এই অ্যাকাউন্ট না, আরেকটা অ্যাকাউন্ট। তো সেখানে অবশ্যই আমি ট্রান্সফার মানে টোন ট্রানজাকশন করবো, দেখবো $3 মতো খরচ করলে হয়তো $3 উঠতেই পারে, এতটা খারাপ প্রাইস হবে না সুন টোকেনের। তো এখানে ইনভেস্ট করবো, যারা এখনও করো নাই ট্রাই করতে পারো, কি জন্য এটার অডিয়েন্স কম। তো অডিয়েন্স কম হলে টোকেনের প্রাইসটা একটু বেশি হাই হতে পারে। দেখা যাক তাদের সাপ্লাই, তাদের কি এক্সচেঞ্জারে আসবে, তো সেটা এখনও কনফার্ম জানা যায় নাই। শুধু গেট আয়ও আর কিছু জানতে পারছি। তো দেখা যাক, তারা তো আপডেটই দেয় না খুব, মানে কি বলবো, আপডেট ছাড়া কীভাবে ইনভেস্ট করবো আমি। তো দেখা যাক কি হয়, তাদের আপডেট আসলে আরও ভালো, কিন্তু আমি তারপরেও ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতেছি। এরপর আপডেট হলো নট পিক্সেল। তো আরও কিছু আপডেট আছে যেগুলো অতটা ইম্পর্টেন্ট না, যেমন টো মার্কেটের আবারও সেই উইকলি এয়ারড্রপ, তো এগুলো তো অতটা ইম্পর্টেন্ট না। তো নট পিক্সেলের যে বিষয়টা বলছিল যে 1 লাখ না হলে তুমি এয়ারড্রপের জন্য পার্টিসিপেট হবে না, আসলে এটা খুব দুঃখজনক ভাই। 1 লাখ তো জীবনও করতে পারবো না। কিন্তু যদি এখানে যে টুর্নামেন্টের কথা বলছিল সেটা যদি আসে, আর এখান থেকে যদি মানে এটার প্রাইস পুল ক্রম অনেক বেশি, মানে ইউজারের এখানে 22 মিলিয়ন নট পিক্সেলে, কিন্তু রেওয়ার্ড দিবে সেখানে 50 বিলিয়ন। কী কারণে রেওয়ার্ড দেবে বা কীভাবে দেবে, সেটার মধ্যে যদি রেওয়ার্ডটা আমরা পাই কিছু কিছু হলেও, তাহলে হয়তো 1 লাখের কাছাকাছি আমরা যেতে পারি। আর কিছুদিন মাইনিং থাকলে তাহলে 1 লাখের একটা ক্রাইটেরিয়া কমপ্লিট হতে পারে।
তো দেখা যায় কী হয়, তার জন্য এটা একটু বেশি করতে পারো কাজ। কি জন্য যদি 1 লাখ হয়ে যায় তাহলে পার্টিসিপেট হতে পারবা। আর পার্টিসিপেট হতে পারলে গেলাম একটা ভালো অ্যামাউন্ট পেতে পারো। কি জন্য অনেকেই পার্টিসিপেট হতে পারবেই না। 1 লাখ বানানো ভাই হেলা খেলা না, অনেক কষ্ট, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। আরও যে কটা আপডেট আছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কোড যে ইয়ারড্রপটা সেটা করলাম 27 তারিখে স্ন্যাপশট হবে। তার আগেই তুমি করলাম সব কমপ্লিট করে রাখো, যেগুলো বলছিল 10টা রেফার বা আরও যে টাস্কগুলো ছিল সবগুলো কমপ্লিট করে রাখো, না রাখলাম কিছুই পাবা না। তো সেটা মাথায় রেখো। আরও যে ইয়ারড্রপের আপডেটগুলো আছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো ইম্পর্টেন্ট। তো কালকের আপডেটে বাকি সব কিছু জানাই দেবো, ঠিক আছে? চলো তাহলে বাই।